হ্যালো ক্লাস 11 স্টুডেন্ট, ফোকাস এডু সেন্টারের তরফ থেকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের র্যাপিড রিডারে যে নতুন সংযোজন হয়েছে চ্যাপ্টার 5 দ্য ওপেন উইন্ডো, এটা আমি পড়াবো। তোমরা মন দিয়ে শোনো। এই বঙ্গানুবাদটা আমি পড়াচ্ছি। প্রথমে র্যাপিড রিডারটা পড়াবার আগে, এই র্যাপিড রিডারে এই যে ওপেন উইন্ডো পড়াবার আগে তো ওপেন উইন্ডোর সম্বন্ধে একটু বলে দিই। এটা কে লিখেছেন? লিখেছেন হেক্টর হিউই মুরনো। হেক্টর হিউই মুরনো। এটা লেখা হয়েছে, এই যে ওপেন উইন্ডোতে লেখা হয়েছে, এটা হচ্ছে দ্য বিট অ্যান্ড সুপার বিটস। আমরা বিটস অ্যান্ড সুপার বিটস, এখান থেকে গল্পটা নেওয়া হয়েছিল 1914 সালে। লেখক ব্রিটিশ রাইটার, লেখক ছিলেন ব্রিটিশ রাইটার। তার যে নামে তিনি প্রসিদ্ধ সেটা হচ্ছে সাকি। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে, মারা গেছিলেন 1916 সালে। এই গল্পটা হচ্ছে একটা কাল্পনিক কাহিনী। তো আমি পড়ছি, শোনো গল্পটা কিরকম, ভালো লাগবে। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়ছি, মানে বলছি, শোনো। My aunt will be down presently, Mr. Nuttall said a very self-possessed young lady of 15. একটা দৃঢ় আত্মবিশ্বাসী একটা তরুণী, 15 বছরের তরুণী, সে বলল যে আমার পিসি এক্ষুনি নামবেন। মিস্টার নাটেল, মিস্টার নাটেল কে বলছেন যে আমার পিসি এক্ষুনি নামবেন। কে বলল না? আত্মবিশ্বাসী একটা কম বয়সী তরুণী, মানে 15 বছরের একটা তরুণী বলল। ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। এর মধ্যে আপনি চেষ্টা করুন যে আমার সঙ্গে কিছু সময় কথা বলুন, গল্প করুন। পুট আপ উইথ মি মানে আমার কিছু কথা বলবো সেটা আপনি সহ্য করুন। তার মানে পুট আপ উইথ মি মানে সহ্য করা, কিন্তু পুট আপ উইথ এখানে পুট আপ ওইভাবে নয়। এটা হচ্ছে যে আমি কথা বলবো, আপনি সেই কথাটা শুনবেন। Phantom Nuttall endeavored to say the correct something which should duly flatter the needs of moment, without unduly discounting the aunt that was to come. ফ্যান্টম নাটেলকে কি করলেন? উনি এমন কিছু কথা বলার চেষ্টা করলেন, কারেক্ট সামথিং, যেটা সঠিক কথা কিছু বলার চেষ্টা করলেন, হুইচ শুড বি ডিউলি ফ্ল্যাটার দ্য নিডস, যেটা ওই ভাইজিকে, মানে ওই তরুণীকে কি করতে পারে? তোষামূলক, মানে প্রশংসা করতে পারে, এরকম কিছু কথা, যে কথাটা প্রশংসা করতে পারে। অফ দ্য মোমেন্ট উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং দ্য আন্ট দ্যাট ওয়াজ টু কাম। মানে তার পিসি যে আসছেন তার সম্বন্ধে কোনো কথা, অকারণ কথাবার্তা কিছু না বলে তিনি ভাবলেন যে এই কথাটা বলাই ঠিক হবে। তিনি চেষ্টা করলেন যে তার কিছু প্রশংসা করা বা তোষামোদ করা, মানে কার? তরুণীকে, 15 বছরের মেয়েটি, ঠিক আছে। তারপর কি বলছে? প্রাইভেটলি হি ডাউটেড মোর দ্যান এভার whether this formal visit on a succession of total strangers would do very much towards helping the nerve cure which he was supposed to be undergoing. ব্যক্তিগতভাবে তার যথেষ্ট সন্দেহ ছিল। হি ওয়াজ ডাউটেড মোর দ্যান এভার whether this formal visit, তার এই সাধারণ যে দেখা করা, মানে সাকসেশন অফ টোটাল স্ট্রেঞ্জার্স উড ডু, মানে অল্প দেখা, অল্প চেনা কোনো লোক এই হঠাৎ করে দেখা করা, এই ব্যক্তিগতভাবে তিনি এটার বিশ্বাস করতেন না। তার সন্দেহ ছিল যে তার জন্য তিনি তার স্নায়বিক দুর্বলতা থেকে তিনি রক্ষা পাবেন, মানে স্নায়বিক দুর্বলতা তিনি কাটিয়ে উঠতে পারবেন, হুইচ ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যেটা তিনি করতে চলেছেন। তার মানে হচ্ছে তিনি স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য তিনি যে আশা করেছেন, এইরকম একজন অপরিচিত, মানে তাকে তো চেনে না, সেই জন্য বলছেন যে এরকম আমার মতো একজন অপরিচিত অজানা লোককে দেখে যে স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য যে সাধারণ ভিজিটে কাজ হবে, সেরকম তিনি মনে করছেন না। হি ডাউটেড মোর দ্যান এভার, তিনি অনেকবার তিনি সন্দেহ প্রকাশ করছেন, সন্দিহান হচ্ছেন যে ফর্মাল ভিজিট, ব্যক্তিগতভাবে সম্পূর্ণ অজানা লোকের বাড়িতে তার এই সাধারণভাবে আসা যাওয়াটা তার স্নায়বিক দুর্বলতাটাকে কতটা সারাতে পারবে সেই ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান ছিলেন।
তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ালাম। সেকেন্ড প্যারাগ্রাফ দেখো, আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কি কি হবে, এর ইট উইল বি, এটা কি কাজ হবে। হিজ সিস্টার হ্যাড সেড ওয়েন হি ওয়াজ প্রিপেয়ারিং টু মাইগ্রেট টু দিস রুরাল রিট্রিট, মানে তিনি যখন এই গ্রামের আশ্রয়ে তিনি যখন যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন, বেরিয়ে পড়ছিলেন, তখন তার বোন, মানে কার বোন না, ফ্যান্টম নাটেলের বোন বললেন, আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কি হবে, মানে কিছুই হবে না এরকম একটা ভাবনা। ইউ উইল bury yourself down there and not speak to a living soul, তুমি ওখানে নিজেকে শেষ হয়ে যাবে, মানে bury yourself, তুমি কিছুই মানে একদম মনমরা হয়ে বসে যাবে। আর নট টু স্পিক এ লিভিং সোল, তুমি কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। অ্যান্ড ইউর নার্ভস উইল বি ওয়ার্স দ্যান এভার ফ্রম মপিং, তোমার স্নায়বিক দুর্বলতা আরও বেড়ে যাবে, তুমি মনমরা হয়ে বসে থাকবে। তাহলে তার বোন কি বলল, যে যখন সে এই গ্রামীণ আশ্রয়ে যাবে বলে, গ্রামের কোন লোকের আশ্রয়ে যাবে বলে যখন সে তৈরি করছিল, তখন তার বোন বলল যে এতে কিছুই হবে না, আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটার কি পরিণাম হবে। ইউ উইল বি বুরি ইয়োরসেলফ, তুমি তোমার প্রায় ধ্বংসের জায়গায় চলে যাবে, মানে ধ্বংসের দিকে চলে যাবে, মানে তুমি তুমি তোমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে। অ্যান্ড নট স্পিক এ লিভিং সোল, তুমি কারোর সঙ্গে কথা বলবে না, কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। অ্যান্ড ইউর নার্ভস উইল বি ওয়ার্স দ্যান এভার ফ্রম মপিং, তোমার মন মরা হয়ে গিয়ে তোমার নার্ভের শারীরিক দুর্বলতা আরও বেশি বেড়ে যাবে। আই শ্যাল জাস্ট গিভ ইউ লেটার্স অফ ইন্ট্রোডাকশন অফ অল দ্য পিপল আই নো দেয়ার, আমি তোমাকে, আমি যে সমস্ত লোককে চিনি, মানে তার বোন বলছেন যে আমি যে সমস্ত ওখানকার লোককে চিনি, তাদের কয়েকটা লোকের পরিচিতি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, পরিচিতির জন্য কিছু চিঠি দিয়ে দিচ্ছি। Some of them, as far as I can remember, were quite nice. তাদের মধ্যে কিছু জন আমি যতদূর জানি যে খুবই ভালো মানুষ। তাহলে তার বোন কি বলল, তার বোন বলল যে আমি তোমাকে পরিচয়পত্র হিসাবে কিছু চিঠি, তাদের ওখানকার যে সমস্ত লোকেদের আমি জানি তাদের পরিচয়পত্র হিসাবে তোমার পরিচিতিটা তাদের দিয়ে দিচ্ছি। আর সাম অফ দেম অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার ওয়ার কোয়াইট নিয়েস, আমি জানি যে তাদের মধ্যে কিছু লোক নিশ্চয়ই ভালো আছে। তাহলে ও যে নতুন জায়গায় যাচ্ছে, তো নতুন জায়গায় গেলে কোনো লোককে তো জানে না, তো তাদের সম্বন্ধে কিছুটা যদি তার জানা থাকে, পরিচিতিটা থাকে, তাহলে তার লোকের সঙ্গে মিশতে সুবিধা হবে, সেইটাই তার বোন তাকে বললেন। তারপর হচ্ছে নেক্সট প্যারাগ্রাফ, ফ্যান্টম ওয়ান্ডার্ড হোয়েদার মিসেস সাপ্লিটন, দ্য লেডি টু হুম হি ওয়াজ প্রেজেন্টিং ওয়ান অফ দ্য লেটার্স অফ ইন্ট্রোডাকশন, কেম ইন্টু নাইস ডিভিশন। ফ্যান্টম চিন্তা করছিলেন মিসেস স্যাপ্লিটন, যার সঙ্গে, যে মহিলার সঙ্গে স্যাপ্লিটন মানে সেই মহিলার নাম, সেই মহিলার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, ওয়ান অফ দ্য লেটার অফ ইন্ট্রোডাকশন, একটা চিঠি দেখিয়ে, এই পরিচিতিপত্রটা দেখিয়ে যে তিনি ইন্ট্রোডাকশন করার জন্য তিনি যে মিসেস স্যাপ্লিটনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কেম ইন্টু নাইস ডিভিশন, সে সত্যিকারের এই ভালো লোকেদের মধ্যে পড়ে না খারাপ লোকেদের মধ্যে পড়ে। ওই যে বলেছিল না যে আমি কিছু ভালো লোকেদের কথা জানি, সেইটা নিয়ে ফ্যান্টম চিন্তা ভাবনা করছেন, ওয়ান্ডার, যে মিসেস সাপ্লিটন যার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন, তিনি পরিচয় লাভের জন্য যাচ্ছেন, তিনি আদৌ ভালো লোক না খারাপ লোক, সেটা তিনি জানতে যাচ্ছেন, সেটা তিনি জানতে চেষ্টা করছেন। ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হিয়ার, তুমি কি জানো এখানে বেশিরভাগ যে সমস্ত লোক থাকে তাদেরকে আপনি কি জানেন? আস্ক দ্য নিস, মানে তার ভাইজি বলে উঠল যে আপনি কি জানেন এখানকার বেশিরভাগ লোককে। হোয়েন সি জাজ দ্যাট হি হ্যাড সাফিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিকেশন, যখন সে বুঝতে পারলো যে তাদের মধ্যে একটা নিস্তব্ধতা চলছে, অনেকক্ষণ কোনো কথাবার্তা হয়নি, তখন হঠাৎ করে ওই 15 বছরের মেয়েটি নেইস বলে উঠলো আপনি কি জানেন এখানকার বেশিরভাগ লোককে চেনেন? হার্ডলি এ সোল সেড ফ্যান্টম, মানে প্রায় কাউকেই না। ফ্যান্টম বললেন যে কাউকেই না। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার অ্যাট দ্য রেক্টরি, ইউ নো, তুমি জানবে যে আমার বোন এখানে ছিল ধর্মযাজকের আবাসে এখানে ছিল, ইউ নো, সাম 4 years ago, প্রায় 4 বছর আগে আমার বোন এখানে ধর্মযাজকের আবাসে ছিল। অ্যান্ড সি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন টু সাম অফ পিপল হিয়ার, এবং সে আমাকে এই ইন্ট্রোডিউস করার জন্য কিছু চিঠি
কিছু লোকের সম্বন্ধে, কিছু লেটার অফ ইন্ট্রোডাকশন, কিছু লোকের সম্বন্ধে যাবতীয় তথ্যাদি তিনি চিঠির মাধ্যমে সে আমাকে দিয়েছে। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট ইন এ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট। সে মানে ফ্যান্টম লাস্ট কথাটা বলল ইন এ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট, মানে অত্যন্ত স্বতন্ত্রভাবে, মানে অনুশোচনার সঙ্গে, মানে এই দিয়েছে, আমাকে দিয়েছে, এরকম একটা কথা অনুশোচনার সঙ্গে তিনি বললেন যে আমাকে দেওয়া হয়েছে। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, তাহলে তো আমার পিসির সম্বন্ধে আপনি কিছুই জানেন না। ফার্স্ট দ্য সেট প্রসেস ইয়ং লেডি, ওই ইয়ং লেডি বা তরুণী বলল, যে আত্মবিশ্বাসী তরুণী বলল যে তাহলে তো আপনি আমার পিসির সম্বন্ধে কিছুই জানেন না। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, শুধুমাত্র তার নাম এবং ঠিকানা। অ্যাডমিটেড দ্য কলার, মানে ফ্যান্টম বলে উঠলেন যে তার শুধু নাম আর ঠিকানাটাই জানি। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার মিসেস স্যাপ্লিটন ওয়াজ ইন দ্য ম্যারেড অর উইডোড স্টেট। তার চিন্তা হচ্ছিল, ফ্যান্টম চিন্তা করছিলেন যে মিসেস স্যাপ্লিটন বিবাহিত না বিধবা, এই কি অবস্থায় আছেন, এটা নিয়ে তিনি চিন্তা করছিলেন। অ্যাজ আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম সিম টু সাজেস্ট ম্যাসকুলাইন হ্যাবিটেশন, কোনো কিছু অজানা অস্পষ্ট কিছু ধারণা তৈরি হচ্ছিল ওই ঘরের মধ্যে, যে সেখানে কোনো পুরুষের আবির্ভাব হয়, মানে পুরুষের আনাগোনা আছে। ম্যাসকুলাইন হ্যাবিটেশন মানে পুরুষ লোক থাকে, এরকম একটা চিন্তাভাবনা, ওই একটা অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছিল তার, ফ্যান্টমের। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, সেড দ্য চাইল্ড। এবার বাচ্চাটি মানে ওই মেয়েটি বলে উঠলো, হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, 3 বছর আগে তার একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার টাইম, যেটা সম্ভবত আপনার বোনের সমসাময়িক, মানে আপনার বোন যখন এখানে ছিলেন সেই সময়, হয়তো সেই সময় 3 বছর আগে তার একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তো এখানে একটা কথা বলার আছে, যে এখানে ফ্যান্টম তাকে বলেছিল যে তার বোন 4 বছর আগে যখন ছিল তখনকার কথা, সে অনেকটাই তার বোন জানতো, সেই জন্য তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু লোকের নাম ঠিকানা দিয়েছে। সেই জন্যই সেই সূত্রে এই মেয়েটি বলছে যে 3 বছর আগে এই ঘটনা ঘটে গেছে, তাহলে তার বোন যখন ছিল সেই সময় এই ঘটনাটা ঘটেছে। আর ট্র্যাজেডি আস্ক ফ্যান্টম somehow in his restful country spot, tragedy seemed out of place. তার দুর্ঘটনা আজ ফ্যান্টম বলেন সামহাউ ইন ইস রেস্টফুল কান্ট্রি, এরকম একটা শান্তিপ্রিয় দেশে কি করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, একটা বেমানান, ভীষণভাবে বেমানান। ইউ মে ওয়ান্ডার হোয়াই উই কিপ দ্য উইন্ডো ওয়াইড ওপেন অন দ্য অক্টোবর আফটারনুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কেন আমরা অক্টোবরের বিকালবেলাতেও এই জানলাটা খুলে রেখে দিই। said the nurse, indicating a large French window that opened onto a lawn. এই তার ভাইজিটা বলে উঠলো যে ইন্ডিকেটিং এ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, একটা ফরাসি জানলার দিকে, বড় সাইজের ফরাসি জানলার দিকে তাকিয়ে, যেটা একটা ওপেন আনটু এ লন, যার বাইরে একটা জলাভূমি দেখা যাচ্ছে, সেই ফরাসি জানলার দিকে তাকিয়ে বলে উঠলো যে দেখুন, আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে কেন এই জানলাটা অক্টোবর মাসের বিকালেতেও খোলা আছে। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, সেড ফ্যান্টম। ফ্যান্টম বললেন এটা তো গরমের সময়, সেই জন্যই হয়তো হবে। বাট হ্যাজ দ্য উইন্ডো গট এনিথিং টু ডু দ্য ট্র্যাজেডি, এই জানলার সঙ্গে কি কোনো সাংঘাতিক ঘটনার সম্পর্ক আছে? আউট থ্রু দ্যাট উইন্ডো 3 years ago a day, এই জানলার বাইরে 3 years ago, 3 বছর আগে একদিন, হার হাজব্যান্ড অ্যান্ড হার 2 young brothers went off for their daily day's shooting, মানে তার স্বামী এবং তার 2 তরুণ ভাই, তরুণ ভাই ওয়েন্ট অফ ফর দ্য ডেজ শুটিং, মানে সারাদিনের শিকার করার জন্য একদিন 3 বছর আগে এই জানলা দিয়ে তার স্বামী এবং তার 2 তরুণ ভাই গিয়েছিল। দে নেভার কেম ব্যাক, তারা কখনো ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর টু দেয়ার ফেভারিট
স্নেপ বা snipe shooting ground, they were all three engulfed in a treacherous piece of bog. বলছে তারা কখনো ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মোর, এই জলাভূমি পাস করে, হোয়েন দে ফেভারিট স্নাইপ শুটিং, যখন তাদের ফেভারিট স্নাইপ পাখিটা, স্নাইপ এক ধরনের পাখি, সেই পাখিটাকে যখন শিকার করতে যাওয়ার জন্য যে জমিটা পড়ে, মানে এই জলাভূমিটা পার করে যে স্নাইপ পাখির জমিটা পড়ে, যেখানে স্নাইপ পাখি দেখা যায়, সেখানে শিকার করতে যখন গিয়েছিলেন, দে ওয়ার অল এনগার্ড, তারা সবাই ডুবে গিয়েছিল ইন এ টিচারাস পিস অফ বোগ, মানে একটা পচা জলাডোবের ভয়ঙ্কর জলাডোবায় তারা সকলেই ডুবে গিয়েছিল। ইট হ্যাড বিন দ্যাট ডেডফুল ওয়েট সামার, ওই দিনকে ছিল একটা ভয়ঙ্কর বৃষ্টি ভেজা গ্রীষ্মকাল। আপনি জানবেন, দ্য প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন অর আদার ইয়ার্স গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং, মানে আপনি জানবেন যে ওই জায়গাগুলো সারা বছর যে সময় নিরাপদ থাকে, বাট গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং, কোনো সতর্ক না করে, মানে সতর্কীকরণ না থাকা সত্ত্বেও হঠাৎ করে সেই জায়গাগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরকম না, পানা, শ্যাওলা, এই সমস্ত জলের উপরে থাকার জন্য পচার উপরে কি হয় না, সেগুলো বোঝা যায় না যে কোথায় জল আর কোথায় মাটি। স্বাভাবিকভাবেই কোনো লোক যখন পা দেয় তখন তার ডুবে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার, তাদের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দ্যাট ওয়াজ দ্য ডেডফুল পার্ট অফ ইট, এটাই হচ্ছে এই জানলার একটা ভয়ঙ্কর অংশ। হিয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট হিজ সেলফ প্রসেস নোট, এখন এই বালিকাটির, মানে মেয়েটির, বাচ্চাটির বলার আওয়াজটা, আত্মবিশ্বাসটা হারিয়ে গেল। অ্যান্ড বিকাম ফল্টারিংলি হিউম্যান, এবং সে কাঁপতে শুরু করলো, তার গলার আওয়াজটা কাঁপতে লাগলো। পুয়ার আন্ট অলওয়েজ থিংস দ্যাট দে উইল কাম ব্যাক সামডে, আমার অসহায় পিসি সবসময় ভাবেন যে তারা কোনো একটা সময় কোনো একদিন ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্প্যানিয়েল দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, তারা ফিরে আসবে, আর তাদের সঙ্গে যে ছোট্ট বাদামি কালারের স্প্যানিয়েল কুকুরটি গিয়েছিল, সেও হারিয়ে গিয়েছিল, সেও তাদের সঙ্গে ছিল, সেও ফিরে আসবে। অ্যান্ড ওয়াক ইন দ্যাট উইন্ডো জাস্ট অ্যাজ দে ইউজ টু ডু, এবং তারা প্রতিদিনই যেটা করতো, যে এই জানলা দিয়ে ফিরে আসতো, সেইভাবেই তারা যেন আবার ফিরে আসবে। এটা তার বুড়ি, তার তার পিসি ভাবেন, অসহায় পিসি ভাবেন। দ্যাট ইজ হোয়াই দ্য উইন্ডো ইজ কেপ্ট ওপেন এভরি ইভিনিং, যে কারণে প্রতিদিন জানলাটা সন্ধ্যেবেলায় খোলা থাকে, টিল ইট ইজ কোয়াইট ডাস্ক, যতক্ষণ পর্যন্ত প্রচণ্ড অন্ধকার হয়ে যায়, অন্ধকার পুরো সন্ধ্যেটা পুরো নেমে আসে, ততক্ষণ পর্যন্ত জানলাটা খোলা থাকে। পুয়ার ডিয়ার আন্ট, শি হ্যাজ অফেন টোল্ড মি হাউ দে ওয়েন্ট আউট, অসহায় আমার এই প্রিয় পিসি, হি অফেন টোল্ড মি, তিনি প্রায় বলতেন, হাউ দে ওয়েন্ট আউট, তারা কীভাবে গিয়েছিলেন। হার হাজব্যান্ড উইথ হার হোয়াইট ওয়াটারপ্রুফ, তার স্বামী তার সাদা রেনকোট, ওয়াটারপ্রুফ একটা রেনকোট, ওভার ইজ আর্ম, তার হাতের ওপর নিয়ে তিনি কীভাবে গিয়েছিলেন। অ্যান্ড রনি হার ইয়ঙ্গার ব্রাদার, তার ছোটো ভাই রনি, সিঙ্গিং বাটি হোয়াই ডু লাভ, বাটি তুমি কেন লাফাও, এইরকম একটা গান, এটা একটা গানের শব্দ, বাটি হোয়াই ডু লাভ, এই গানটি গাইতো কেন, হি অ্যাজ হি অলওয়েজ ডিডস টু টিজ হার, কেন তাকে, মানে তার দিদিকে সে কী করতো, রাগিয়ে দেওয়ার চেষ্টা করতো, রাগাতো আর কি, এটা বলে, বিকজ সি গট ইট অন দ্য নার্ভস, কারণ এই কথাটা শুনলে তিনি রেগে যেতেন, সে রেগে যেত, তাহলে তার দিদি রেগে যেত। তাহলে এটা কি হলো, এখানটা কি হলো, তাহলে আর বলছি, পুয়ার ডিয়ার আন্ট, আমার অসহায় প্রিয় পিসি, সে সবসময় আমাকে প্রায় বলতো যে তারা কিভাবে গিয়েছিল, তার স্বামী তার সাদা ওয়াটারপ্রুফ, ওই ওয়াটারপ্রুফ জ্যাকেট, মানে ওয়াটারপ্রুফ রেনকোটটা নিয়ে, তার হাতের উপর নিয়ে, এবং রনি তার ছোট ভাই যে গান গাইতো, বাটি হোয়াই ডু লিভ, এই গানটা, হোয়াই ডু বাউন্ড, এই গানটা গাইতে গাইতে সে যে যেত, সেই কথাটা বারবার মনে করাতো আমাকে। অ্যান্ড শি অলওয়েজ ডিড দ্য টিজ হার, এই গানটার মাধ্যমে সে আমাকে, সে তার দিদিকে কী করতো, রাগিয়ে দেওয়ার চেষ্টা করতো, রাগাতো, বিকজ শি সেড ইট টু গট অন আর নার্ভস, এবং সে তার নার্ভ হারিয়ে ফেলতো, মানে সে রেগে যেত। ডু ইউ নো সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিং লাইক দিস, কখনো কখনো আপনি কি জানেন যে স্টিল কোয়াইট ইভিনিং লাইক দিস, সন্ধেবেলায় কখনো কখনো
আই অলমোস্ট গেট এ ক্রিপি ফিলিং, আমার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়, দ্যাট দে উইল অ্যাট ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা এই জানলা দিয়ে আসছে। তাহলে তাকে আবার, এটাতে প্রচণ্ড একটা ভয়েরই কথা, ভয়ঙ্কর কথা যেন বলছে যে তারা মারা গেছে, অথচ তারা আসবে কী করে। তবু বলছে যে আপনি কি জানেন, আমার প্রায় মনে হয় যে তারা বোধহয় এই জানলা দিয়ে, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর এই দৃশ্যটা তার মনে হয়, একটা অনুভূতি হয়, ভয়ঙ্কর অনুভূতি হয় যে তারা বোধহয় এই জানলা দিয়ে আবার আসছে। তো ফার্স্ট পার্টটা আমি পড়ালাম। ফার্স্ট পার্টের অর্থটা ভালো, প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।